একদিন এক জেলের জালে অনেক বড় একটি মাছ পড়ল। তারপর জেলে মাছটি নিয়ে দৌড়ে চলে গেলেন রাজার দরবারে রাজাকে উপহার দেওয়ার জন্য। মাছটি পেয়ে রাজা অনেক খুশি হলো, কারণ সেই রাজার মাছ অনেক পছন্দ ছিল। তারপর রাজা খুশি হয়ে জেলেকে 500 টাকা উপহার দিল। জেলে 500 টাকা পেয়ে সেখান থেকে খুশি হয়ে চলে আসতে লাগলো। হঠাৎ রানী তখন রাজাকে বলে উঠল, আপনি এই সামান্য মাছটার জন্য ওকে 500 টাকা কেন দিলেন? আপনি বরং ওকে খুশি হয়ে 80 থেকে 100 টাকা দিতে পারতেন। আপনি জেলেকে ডেকে মাছটি ফেরত দেন আর তার কাছ থেকে 500 টাকা ফেরত নেন। তখন রাজা বলল, কি বলো রানী, রাজার কথার কোনো নড়চড় করা সম্ভব নয়, আর এটা রাজদরবারের মান সম্মানের ব্যাপার। তখন রানী বলল, আমি আপনাকে একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করলে আপনার মান সম্মানও যাবে না, মাছও জেলে ফেরত নেবে, আবার আপনার টাকাও ফেরত দেবে। তখন রাজা বলল, কি বুদ্ধি? তখন রানী বলল যে আপনি জেলেকে ডাক দিয়ে জেলেকে জিজ্ঞেস করবেন, তোমার মাছটি পুরুষ মাছ নাকি মহিলা মাছ? জেলে যদি বলে মাছটি মহিলা মাছ, তাহলে আপনি বলবেন আমি পুরুষ মাছ খাই। আর যদি বলে পুরুষ মাছ, তাহলে আপনি বলবেন আমি মহিলা মাছ খাই। আর তখন দেখবেন জেলে আপনার মাছটা ফেরত নেবে এবং আপনার টাকাও ফেরত দিয়ে এখান থেকে চলে যাবে। যেই কথা সেই কাজ। তারপর রাজা জেলেকে ডাক দিয়ে বলল, শোনো, এই মাছটা কি পুরুষ মাছ নাকি মহিলা মাছ? জেলে কিছুক্ষণ নীরব থাকার পরে বললেন, মহারাজ, এই মাছটা পুরুষও না মহিলাও না, এই মাছটা তো হিজড়া। এই কথাটা শোনার সাথে সাথে রাজদরবারের সবাই হেসে উঠল। রানীও মুখে কাপড় চেপে মুচকি মুচকি হাসল। তখন রাজা তার বিচক্ষণতা দেখে তাকে আরও 500 টাকা পুরস্কার দিলেন। এবার জেলের 1000 টাকা হলো। জেলে 1000 টাকা নিয়ে খুশি মনে চলে যেতে লাগলো। একটু সামনে যাওয়ার পর জেলের পকেট থেকে 5 টাকার একটি নোট পড়ে গেল। জেলে আবার সেই টাকাটা তুলে চুমু খেয়ে কপালে ঠেকিয়ে পকেটে রেখে দিল। তখন মহারানী রাজাকে বলল, দেখুন দেখুন, ওই জেলেটা কত লোভী। আপনি ওকে 1000 টাকা দিলেন, তারপরও সে 5 টাকার লোভ সামলাইতে পারল না। রাজা তখন বলল, ঠিকই তো বলেছ। তারপরে জেলেকে ডাক দিয়ে বলল, হে লোভী জেলে, তোকে আমি 1000 টাকা দিলাম, তারপরও তুই আবার ওই 5 টাকার লোভ সামলাতে পারলি না। টাকাটা তুলে আবার চুমু খেয়ে পকেটে রেখে দিলি। এখান থেকে তো কত গরিব মানুষ আসা যাওয়া করে, ওই 5 টাকা তো তারা নিতে পারত, কিন্তু তুই আবার টাকাটা তুলে চুমু খেয়ে পকেটে রেখে দিলি। সত্যি তুই অনেক লোভী, আর এখন তোর এই লোভের কারণে তোকে বিচার করা হবে। জেলে তখন বলে উঠল, মহারাজ, আমি লোভের কারণে এই টাকাটা তুলিনি। আমি এই টাকাটা তুলে চুমু খেয়ে পকেটে রেখেছি এই কারণে, কারণ এই টাকার মধ্যে আপনার আর মহারানীর নাম লেখা আছে। এই টাকা যদি কেউ পিষে দেয়, তখন রাজা আর মহারানীর মান সম্মান নষ্ট হবে। তাই আমি এই টাকাটা তুলে চুমু খেয়ে পকেটে রেখে দিয়েছি। রাজা তখন আরও খুশি হয়ে গেল। খুশি হয়ে তাকে আরও 1000 টাকা পুরস্কার দিল। জেলের তখন 2000 টাকা হলো এবং জেলেটি 2000 টাকা নিয়ে অনেক খুশি মনে সেখান থেকে চলে গেল। জেলে চলে যাওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আজ সারা রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা দাও, কোনো শালা যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দিও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 2000 টাকা গচ্ছা যাবে।